শুভ সকাল বন্ধুরা। তো দেখো একদম বাড়িতে এক থোকা হচ্ছে ওয়াটার লিলি ফুল ফুটেছে, একদম পুরো যেন আগুন দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। তো দেখো মেয়ে একটা ছোট্ট গাছ লাগিয়েছিল সেই 1 বছর আগে, তো সেখান থেকে একটু একটু করে হতে হতে দেখো কতগুলো হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আজকে এতগুলো ফুল একসঙ্গে ফুটেছে দেখে একদম মনটা সত্যি ভরে গেল কিন্তু। তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতেও পারলাম না। আর এদিকে আমার সাদা জবা গাছে কি সুন্দর সাদা জবাও ফুটেছে কিন্তু। আর এরকম সকালে উঠেই যখন দেখি গাছের মধ্যে এরকম গাছ ভর্তি ফুলগুলো ফুটেছে না, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। তো এদিকে সকালের কাজকর্ম হয়ে গেছে, তো এদিকে সকালের রান্না করছিলাম। তো সকালের প্রতিদিন সেই আমাদের একই কাজ, সকালের সেই বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে ঢোকো। তো এই যে রান্না করছি হচ্ছে রান্না করব নিরামিষ সবজি করব, আর হচ্ছে কালকের কিছু মাছ আছে সেটা দিয়ে তরকারি করব। তো আর মুসুর ডালের চচ্চড়ি করব। তো ভেবেছিলাম মুসুরি ডাল রান্না করব, কিন্তু মা আবার বলল যে চচ্চড়ি করার জন্য। তো বাচ্চারা আবার মুসুরি ডালের ঝোলটাই, পাতলা ঝোলটাই ভালো খায়। তো এদিকে ডালটা ধুয়েছি, তো ডালের জলটা আর ফেলে দিতে ইচ্ছে করলো না। তো ভাবলাম এই আমার ওই গাছটার, জবা গাছটার গোড়ায় দিয়ে রাখি। আর এই জবা গাছটাতে কালকে আরেকটা ফুল ফুটবে, দেখো একটা কুঁড়ি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো ডালের জল ফুল গাছে দিলে বেশ ভালো হয় কিন্তু। তো এটাও আমি কিন্তু ওই যে অনেক দিদি ভাইদের ভিডিওতে দেখে কিন্তু শিখেছি। আর আমাদের না দেখো শেখার কোনো শেষ থাকে না। আমরা যত নিত্য নতুন ভিডিও দেখি, সবার ভিডিও থেকে না কিছু আমরা নিত্য নতুন কিন্তু শিখতে পারি। তো এইদিকে এই যে ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, মসুর ডাল, পেঁয়াজ আর আলু দিয়েছি, বেগুন দিয়েছি। তো শুধু পেঁয়াজ দিয়ে করলেই ভালো লাগে। তো মা আবার সবজি কাটলো, তো সবজিগুলো ফেলে না দিয়ে তো চচ্চড়ি করে রাখলাম মসুর ডাল দিয়ে। আর এদিকে মসুর ডাল চচ্চড়িটা আবার বাচ্চারা খেতে চায় না, বাড়িতে এক একজন এক এক রকমের খায় না, মানে তো অসুবিধে হয়ে যায়। তারপর একটা জিনিস করব আমি, তো এদিকে হচ্ছে কাঁঠালের বীজ নিয়েছি, কাঁঠালের বীজগুলো ভাজবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম কাঁঠালের বীজ ভাজা খেতে ভালোবাসো? আমার তো বেশ ভালোই লাগে কাঁঠালের বীজ একদম কটকটো করে ভাজা করলে বেশ ভালো লাগে। তো অনেক দিন থেকে ভাবছি ভাজবো আর হচ্ছে না। তো এদিকে এই যে এই কড়াইটার মধ্যে নিলাম, যেহেতু কড়াইটা মানে রান্না করি না পুরনো কড়াই, সেই পুরনো কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে রাখবো। আর এদিকে আমার চচ্চড়িটাও হয়ে গেছে মসুর ডালের, নামিয়ে নিলাম। আর কাঁঠালের বীজগুলো ভাজতে না অনেকটা সময় লাগে, আর এগুলো উনানে ভাজলেই ভালো হয়। আস্তে আস্তে হালকা আছে, হালকা জাল দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হয়। তো এদিকে ডাল চচ্চড়িটা হয়ে গেল, আর আমি এদিকে যে কাঁঠালের বীজটা দিয়ে দিয়েছি উনানে কড়াইতে। তো পুরনো কড়াইতে দিয়েছি, কারণ নতুন কড়াইগুলোতে দিলে আবার পুড়ে যাবে কড়াই। তো এই কড়াইটাতে রান্না হয় না, তো এই কড়াইটাই দিয়ে রাখলাম কিন্তু। আর এদিকে আলু সেদ্ধ দিয়েছি, ভেন্ডি সেদ্ধ দিয়েছি, সেটাও এখন মেখে নেব। আর বীজটাই যে কিছুটা ভাজা হয়েছে, এখন নামিয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে তারপরে আবার ভাজবো। ছোটোবেলায় এরকম মার কাছে বায়না করতাম কাঁঠালের বীজ ভাজা খাওয়ার জন্য, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল কিন্তু। আর ছোটোবেলায় তো আমরা অনেক কিছুই খেতাম, অনেক কিছুই করতাম, কিন্তু এখন সে সমস্ত কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। দিনটা সত্যি একদম পাল্টে গেছে কিন্তু। আমরা ভাই বোনেরা কিন্তু এটা সেটা খাবার নিয়ে কিন্তু এই মানে টুকিটাকি জিনিসগুলো খেতাম ভাগাভাগি করে, তো বেশ ভালো লাগতো। সেই ছোটোবেলাটা যে কোথায় হারিয়ে যায় সেই দিনটাই কিন্তু ভালো লাগে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে একটু ঘরের কাজে আসলাম, ঘরের কাজে এই টুকিটাকি কাজগুলো করব। আর এত গরম দিয়েছে কয়েকদিন থেকে, না গরমের জন্য না কিচ্ছু ভালো লাগে না। তো কয়েকদিন পর পর ঘরটাকে একটু ক্লিন না করলেও হয় না। তো এই যে ওয়ার্ডরোবটার ভিতরে দেখছি ভীষণ ধুলা জমে গেছে, তো সেটাই একটু ক্লিন করতে আসলাম। যেহেতু আমার সকালে রান্না হয়ে গেছে, সকালে রান্না হয়ে গেলে না এই টুকিটাকি কাজগুলো সারাদিন করা যায় কিন্তু। আর দুপুরে রান্না থাকলে এই কাজগুলো করা যায় না। দুপুরে রান্না থাকলে সকালের সেই বাসি কাজকর্ম করো, তারপর স্নান ধান করে পুজো দিতে দিতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। আর সকালে রান্নাটা করলে আবার সারাদিন আবার ফাঁকাই থাকা যায়, টুকিটাকি কাজগুলো কিন্তু করা যায়।
তো এদিকে বিছানাটা রোদ্রে দিয়েছি, তোষকটা অনেকদিন থেকে রোদ্রে দিচ্ছে না, অনেকদিন আগে দিয়েছিলাম তো অত রৌদ্রও ছিল না যেদিন দিয়েছিলাম, তো আজকে আবার বেশ রৌদ্রটা উঠেছে। আর আমার একটা কী অভ্যেস জানো, 1 মাস পর পরই যদি আমি বিছানাটা একটু রোদ্রে না দিই তোষকটা আমার না একদমই ভালো লাগে না। আর তোষক বানালে না ঝামেলা আছে, 1 মাস 2 মাস পর পর রোদে দিতে হয়। আর যদি মানে ম্যাট্রেস থাকে তাহলে কিন্তু অতটা ইসে মানে হয় না, তো অত কিন্তু দিতেও হয় না রোদে। তোষকের জন্য ঘন ঘন কিন্তু দিতে হয় রোদে। আমার না একটা ম্যাট্রেসের খুবই কিন্তু শখ ছিল, কিন্তু তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না, কী করব। ও আবার তোষক বানিয়ে দিয়েছে, তো বিয়ের পরে আর তোষক বানানো হয়নি, তো 12-13 বছর হয়ে গেছে। তারপরে আবার সেই ভেবেছি একটা এসে নিব, ম্যাট্রেস নেব, তবুও আবার সেই আমাকে তোষক পুরনো তোষকটা ভেঙে আবার তোষকই বানিয়ে দিয়েছে। আর তোষক রোদ্রে দাও না, মানে টেনে হিঁচড়ে বের করো আবার নেও, ভীষণ খাটনি পড়ে যায়। তো তাদের ইচ্ছে মতোই হবে, আমাদের কথা মতো আর কোনো কিছুই কিন্তু মানে হবে না। তো অনেক মানে ছেলেরা আছে বউদের কথা শোনে, কিন্তু তোমার দাদাভাই কিন্তু কোনো একটা কথাই আমার শুনতে চায় না। মানে আমার পছন্দ অপছন্দ মানে কোনো মানে ম্যাটার করে না, যেটা নিজে ভালো বুঝবে সেটাই। আবার এটাও ঠিক, ম্যাট্রেসে কিন্তু ঘুমানোও ভালো না, উপরে একটা পাতলা তোষক কিন্তু পেতেই নিতে হয়। তো ভবিষ্যতে যদি পারি তখন দেখা যাবে। আর যেহেতু আমার খাটটা ছোট, অত ছোটো খাটের ম্যাট্রেস নিয়েও আবার কিন্তু মানে কোনো লাভ নেই। যদি ভবিষ্যতে খাটটা মানে একটু বড় করি তখন আবার নিলে পরে ঠিক আছে কিন্তু। আর এই ওয়ারড্রপটা কিন্তু এদিকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই ওয়ারড্রপটাও না একদমই হালকা পাতলা, কিন্তু প্লাইয়ের যেহেতু, আর এই যে সামনের সীসাগুলো এত পাতলা না, একদম মানে যেন টান দিলে ভেঙে যাবে মনে হয়, এরকমটা মনে হয় কিন্তু। আর দেখবে যাদের এই পরিষ্কারের অভ্যাসটা বেশি আছে, যে ঘন ঘন ঘর পরিষ্কার করা এই করা, তাদের বেশি খাটনি হয় কিন্তু। তো কয়েকদিন 1 সপ্তাহ আগেই কিন্তু ঘরটা একটু মানে ভালো করে ডিপ ক্লিন করেছিলাম, তো 1 সপ্তাহের মতো হয়েছে। আবার এখানে সেখানে দেখতে পাচ্ছি মাকড়সার জাল বেঁধেছে না, দেখে আর ভালো লাগে না কিন্তু। তো ওইদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কিছুদিন পরে পরে একটু করে এইভাবে করে নিলে কিন্তু খাটনিটাও কম পড়ে। আর যখন বেশি একবার নোংরা হয়ে যায় দেখতেও খারাপ লাগে, আর খাটনিটাও কিন্তু বেশি পড়ে। আর এই ঘর পরিষ্কার করা, মোছামুছি, গোছাগুছি এগুলোও কিন্তু কম খাটনি না, সংসারের সমস্ত কাজকর্ম সেরে আবার এগুলো কিন্তু করতে হয়। আর জয়েন্ট সংসারে থাকি, ঘরের কাজ করলে তো বলবে যে সারাদিন খালি ঘরেরই কাজ করে, এর জন্য বাইরের কাজ আগে করে তারপরে আমাদের কিন্তু ঘরের কাজ করতে হয়। নিজের মানে যদি একটা মানে নিজের একটা সংসার থাকলে সেটা মানে কাজের একটা ভাব থাকে আলাদা। আর 13 বছর হয়ে গেল, জানি না আদৌ নিজের সংসার হবে কি না হবে, হয়তো সারা জীবন এই সংসারেই কাটিয়ে দিতে হবে। জীবনের তো অর্ধেকের বেশি সময় চলে গেল, আর বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো হয়তো পরের অধীনেই থেকে যাবে, নিজের বলে কোনো কিছুই হয়তো হবে না। তো অনেকেরই হয়তো যারা নিজের মানুষটা দেখবে ভিডিওটা খারাপ লাগতে পারে যে কীরকম কথা বলছি, আর এটা সব মেয়েদেরই স্বপ্ন থাকে, দেখবে একটা নিজের একটা সংসারের কিন্তু সবারই স্বপ্ন থাকে, বিয়ের পরে নিজের একটা সংসার হবে, নিজের সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নেবে। কিন্তু জয়েন্ট সংসারে সেটা কিন্তু হয় না কখনো। তো জয়েন্ট সংসারে থাকবো না কেন, থাকবো না 2, 4, 5 বছর থাকবো, তারপর হয়তো নিজের তো একটা সংসারের দরকার হয়, কিন্তু সেটা তো কপালে নেই, আমার ভাগ্যে নেই, এর জন্যই হয় না। তো তারপর বিকেলের একটু টুকিটাকি কাজ করতে চলে গেলাম। আর এই যে ফুলগুলো দেখো না, রোদে একদম সারাদিন রোদ পেয়েছে না, কীরকম হয়ে গেছে। সকালে যখন ফুটেছিল না দারুণ সুন্দর লাগছিল দেখতে, আর সারাদিনের রোদ্রুতে একদম নেতিয়ে গেছে। আর ওইদিকে আরেকটা কুঁড়ি আছে, ওটা হচ্ছে কালকে ফুটবে। একদিনে এতগুলো ফুটেছে, আর ওইদিকে একটা কুঁড়ি আবার বাকি রয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।